Hello students, once again welcome back to our new grammar video. আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আলোচনা করব ক্লজ। দেখো এই ক্লজ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা ক্লিয়ার নেই এবং এই ক্লজ আমাদেরকে অনেকটাই বিপদের মধ্যে ফেলে দেয়। তো আজকে আমি এমন করে তোমাদেরকে ক্লজটা বোঝাতে চলেছি যাতে ক্লজ নিয়ে ইন ফিউচারে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এখন লক্ষ্য করো, প্রথমত আমাকে বুঝতে হবে যে ক্লজটা কি। ক্লজের অর্থ আমরা উপবাক্য বলতে পারি, ক্লজের অর্থ আমরা বাক্যাংশ বলতে পারি। এখন ক্লজের সাথে একটা কন্ট্রাডিক্টরি আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে ফ্রেজে। কিন্তু ফ্রেজ এবং ক্লজ দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। আমাকে ক্লজের একটা সিম্পল এবং সহজ সংজ্ঞা যদি নিতে হয়, আমি বলবো যে এ ক্লজ ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স। একটা ক্লজ হলো সেই কোনো একটা সেন্টেন্সের সেই অংশটা। তাহলে ভালো করে বোঝো, একটা ক্লজ হতে গেলে ক্লজের সংজ্ঞায় বলছে যে এ ক্লজ ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে কোনো একটা সেন্টেন্সের অংশ হচ্ছে ক্লজ, এটা প্রথমত মাথায় ঢোকাতে হবে। হুইচ কন্টেন্স, যেটা ধারণ করে, কি ধারণ করে? এ সাবজেক্ট, একটা সাবজেক্ট, অ্যান্ড আ প্রেডিকেট, এবং একটা প্রেডিকেট। এবং ইন দ্যাট প্রেডিকেট উই উইল ফাইন্ড ফাইনাইট ভার্ব, এবং ওই প্রেডিকেট অংশের মধ্যে আমরা একটা ফাইনাইট ভার্ব খুঁজে পাবো। ফাইনাইট ভার্ব বিষয়টা কি? ফাইনাইট ভার্ব বিষয়টা হলো এমনই যে ভার্বটা আমাকে কোনো একটা বাক্যে আমাকে কি করবে? টেন্সটা চিনিয়ে দেবে, ওই বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমাকে বুঝিয়ে দেবে। দেখো আমি সংজ্ঞাটা মুখে আলোচনা করলাম, বোর্ডে লিখলাম না, বাট আমি স্ক্রিনে তোমাদেরকে লিখে দিচ্ছি। এবার দেখো আমি উদাহরণ নিয়ে তোমাদেরকে ক্লজের বিষয়টা ভালো করে বলি। আমি কি বলতে পারি? হি ইজ এ কি ডক্টর। এখন এইটা ভালো করে বোঝো যে হি হচ্ছে সাবজেক্ট। আমরা বুঝতে পারছি কেন? কারণ আমরা জানি যে আমি আর ওয়াজ ওয়্যার এদের পাশে এদের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট হয়। সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশটা প্রেডিকেট হয়, আর প্রেডিকেটের মধ্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটা সাধারণত ফাইনাইট ভার্ব হয়। কেন? দেখো ইজ তুমি বুঝে গেলে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো যে এই যে আমি অংশটা বললাম, এটা একটা সাবজেক্ট, এটা একটা প্রেডিকেট, আবার এইটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তাহলে কি এটাকে আমি একটা ক্লজ বলবো? না, এটাকে আমি একটা ক্লজ বলবো না। কেন? কারণ এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। ক্লজ এর সংজ্ঞায় বলেছি ক্লজ ইজ দ্যাট পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে ক্লজ হলো কোন একটা বাক্যের সেই অংশটা। তাহলে কোন একটা বাক্যের অংশ হতে হবে এবং সেই অংশটুকের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকতে হবে। একটা বড় বাক্য, তাই না? ক্লজ ইজ আ সেন্টেন্স উইদিন আ লার্জার সেন্টেন্স। ভালো করে বোঝো, ক্লজ ইজ আ সেন্টেন্স। ক্লজ হচ্ছে একটা বাক্য উইদিন আ লার্জার সেন্টেন্স। একটা লার্জার সেন্টেন্সের একটা বাক্য, একটা লার্জার সেন্টেন্সের মধ্যে থেকে একটা বাক্য। ঠিক আছে, ধরো আমি বললাম, একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় হু, দিস ইজ দ্য বয় হু ইজ ক্লেভার। এইবার দেখো এই বাক্যটার মধ্যে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তার মানে ইজের আগে একটা সাবজেক্ট, গোটা অংশটা প্রেডিকেট হয়েছে। তাহলে এইটা একটা সেন্টেন্স, টোটালটা একটা সেন্টেন্স। এবার এই সেন্টেন্সের মধ্যে দেখতে হবে সাবজেক্ট ভার্ব খুঁজে পাও কিনা। দেখো তো আর একটা ইজ পেয়েছো না? তাহলে ইজটা ফাইনাইট ভার্ব, আর ভার্বটার আগে যেটা থাকে সেটা সাবজেক্ট, তাহলে হু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশটা, এই যে টোটাল অংশটা আছে, তাই না? এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটা তোমার প্রেডিকেট। তাহলে আমি একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট পেলাম, একটা প্রেডিকেট পেলাম, আর এই প্রেডিকেটের মধ্যে যে ভার্বটা পেয়েছি সেই ভার্বটা ফাইনাইট ভার্ব, কারণ এটা প্রেজেন্ট টেন্সকে ডিনোট করছে। সুতরাং আমি এখান থেকে ভাগ করে দিতে পারি। এবার আমি বলতে পারি যে এই যে গোটা সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সের মধ্যে আমি কি পেয়েছি? আমি আরো দুটো সেন্টেন্স পেয়েছি। সেন্টেন্স দুটো কি কি?
দিস ইজ দ্য বয়, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, তাই না? আবার দেখো হু, এটা সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। সুতরাং এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা একটা ক্লজ, আবার এই অংশটাও একটা, এই যে টোটাল অংশটা এটাও একটা আমার ক্লজ। গট মাই পয়েন্ট? তোমরা কি বুঝেছো? দেখো আমি এক্সাম্পল নাম্বার 2 নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো নেক্সট এক্সাম্পল, I was absent when he came। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, ওয়াজ এর আগে একটা সাবজেক্ট, বাকি টোটাল অংশটা প্রেডিকেট, তাহলে এটা গোটা একটা সেন্টেন্স, তাই না? সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, প্রেডিকেট অংশটা অনেকটা বড়। দেখবো যে এই প্রেডিকেট অংশটার মধ্যে সাবজেক্ট ভার্ব এরকম অংশ খুঁজে পাচ্ছি কিনা। দেখো তো, কেম, এই হিটা তো বাক্যের সাবজেক্ট হতে পারে, তাই না? তাহলে হি হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশটা প্রেডিকেট, প্রেডিকেট পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। প্রেডিকেটটা আর কোনো শব্দ নেই এটা ঠিক, কিন্তু প্রেডিকেটের মধ্যে কি আছে? এই যে কেম ভার্বটা আছে, এই ভার্বটা ফাইনাইট ভার্ব। কেন? কাম, কেম, কাম। তাহলে কেম, এটা থেকে তুমি টেন্স চিনলে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। তাহলে এইটা একটা সেন্টেন্সের মধ্যে তুমি দুটো অংশ পাচ্ছ, তাই না? ব্রেক করে দাও। কোথা থেকে ব্রেক করবে? WH ওয়ার্ড যেখানে পাবে, বা তুমি কোনো দ্যাট, দিস এগুলো পেলে, একটা লিঙ্কার থাকে, সেগুলো পেলে তোমাকে বাদ দিতে হয়। মোটামুটি ধরো এই যে সাবজেক্টটা আছে তার আগের শব্দটা পর্যন্ত বাদ দেবে, ঠিক আছে? তাহলে এই অংশটা দেখো সাবজেক্ট প্রেডিকেট, দেখো সাবজেক্ট, এই অংশটা প্রেডিকেট, এই অংশটা ফাইনাইট ভার্ব। তাহলে কি হয়ে গেল? এইটা একটা, এই অংশটা একটা, এই অংশটা একটা ক্লজ, আর এই অংশটা আরেকটা ক্লজ। তাহলে বোঝাতে পেরেছি? ক্লজ কিন্তু, clause is nothing but a sentence, but clause is a sentence within a larger sentence. clause হচ্ছে একটা সেন্টেন্স, কিন্তু সেটা একটা বড় বাক্যের মধ্যে থাকা সেন্টেন্স। এখন বড় বাক্যের মধ্যে একের বেশি সেন্টেন্স থাকতে পারে, তো ওই সেন্টেন্স গুলো তখন হয়ে যাবে কি? ক্লজ। আর গোটা সেন্টেন্সটা কি হবে? আমার গোটা অংশটা একটা সেন্টেন্স হবে। ভেরি সিম্পল ম্যাটার। এখন আমি আর একটা এক্সাম্পল তোমাদের সুবিধার্থে বোঝাই, তারপর আমি ক্লজের ক্লাসিফিকেশনটা করব। দেখো, they are rich but they are happy. They are rich but they are unhappy. They are rich but they are unhappy. আচ্ছা দেখো তো, এখানে এই যে গোটাটা একটা বাক্য, ফুল স্টপটা একটাই আছে। আচ্ছা তাহলে বাট অংশটা আছে, দেখো দে সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট। দে সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট। এখন আর দেখে চেনা যাচ্ছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আর দেখে টেন্স চেনা যাচ্ছে, প্রেজেন্ট টেন্স, এটা ফাইনাইট ভার্ব। তাহলে এখান থেকে ব্রেক করে দাও, এটা একটা ক্লজ, পরেরটা একটা ক্লজ। ভেরি সিম্পল। তাহলে গোটা একটা আইডিয়া থেকে বুঝলাম যে ক্লজ আসলে সেন্টেন্স ছাড়া কিছুই নয়, বাট দেয়ার ইজ কন্ডিশন। কন্ডিশন ইজ the clause is a sentence within a larger sentence. Clause must contain a subject and a predicate. এটা হচ্ছে তোমার ক্লজের কনসেপ্ট। আশা করি তোমরা ক্লজের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে আমরা তোমাদেরকে ক্লজের ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব।